আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাবটা আপনারা যে কোনো নান, পরোটা, লুচি যা খুশি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি আজকে লুচি দিয়ে পরিবেশন করছি, আমার বাচ্চারা এটা পছন্দ করে তাই। তো চলুন বন্ধুরা, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে কিছু চিকেনের বুকের মাংস এবং রান থান এগুলা নিয়ে হ্যামার দিয়ে থেতো করে নিয়েছি। অবশ্য আমি ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপর এর মধ্যে 2 চা চামচ আমি লেবুর রস, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখন এক এক করে এর মধ্যে মাস্টার পেস্ট মানে সরিষা বাটা এখানে 1.5 চা চামচের মতো হবে, আর 2 চা চামচ মরিচের গুঁড়া, কাবাব মশলা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব মাস্টার অয়েল মানে সরিষার তেল 2 চা চামচের মতো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। কাবাবের মশলাটা অবশ্যই অনেক ভালো করে মাখাতে হবে যেন কোনায় কোনায় ঢুকে যায়। এখন আমি এর মধ্যে লবণ দিব স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব যেন প্রতিটা কোনায় কোনায় লবণ এবং মশলা মেখে যায়। আমার ঠান্ডা লাগাতে গলার অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা দিয়ে দিব এখানে পানি ঝরানো টক দই ফেটিয়ে নিয়ে তার 2 টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ে বেসন একটু হালকা করে ভেজে নিব। জাস্ট বেসনের ফ্লেভারটা যখনই আপনি পাবেন তখনই চুলা বন্ধ করে দিবেন, কারণ হচ্ছে এটা খুব বেশি ভাজা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা বের করার জন্য একটু হালকা ভেজে নেওয়া। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব, কারণ এটার মধ্যে অনেক দলা পাকিয়ে আছে। ভালো করে চেলে নিয়ে এখন আমি এক এক করে এর মধ্যে যোগ করব একটু সামান্য কাবাব মশলা, সামান্য গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চা চামচ পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে নিব। আর আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে এর মধ্যে অবশ্যই ঝালের গুঁড়া অ্যাড করবেন, আর না হলে দরকার নাই। আমি স্পাইসি পছন্দ করি তাই আবার যোগ করে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এখন প্রতিটা চিকেন এর মধ্যে কোট করে নিব। সুন্দর করে এপিট ওপিট করে কোট করে নিয়ে ঝাড়া দিয়ে আমি একটা ট্রেতে এটা ভালো করে বিছিয়ে নিব। এভাবে প্রতিটা চিকেনই কোট করে নিয়ে নিব। আমার গলায় খুবই ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। তো এভাবে প্রত্যেকটা নিয়ে আমার কোট করা হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি এগুলা চিলারে রেখে দিব 10 মিনিটের জন্য, জাস্ট বেসনটা যেন গায়ে ভালো করে বসে যায় তাই। তারপরে আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এটা কিন্তু খুবই হালকা আছে ভাজতে হবে, খুব জাল বেশি দিয়ে ভাজা যাবে না। দেখুন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে, খেতেও মজাদার হয়েছিল। তো এভাবে আপনারা এটা লুচি, পরোটা বা নান দিয়ে সার্ভ করতে পারেন। আমার এই চিকেন টিক্কা কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।